আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, প্রতিদিন কি কারো পড়াশোনা করতে ভালো লাগে? আমার কিন্তু একদম ভালো লাগে না, ইভেন আমি পারিও না। আমার রিসেন্টলি রেগুলারলি পড়াশোনার অভ্যাস হয়েছে জবের জন্য দীর্ঘ বিরতির পর। সো আমি আসলে চাইলেও কন্টিনিউ করতে পারি না। যেমন ধরেন গতকাল যেটা হয়েছে, আমি যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছি। পড়তে বসার আগে 1 কাপ চা খেয়েছি। তো একটু পরে পড়াশোনা কিছুক্ষণ করার পরে আমার শরীরটা খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে। তো ভাবলাম যে একটু রেস্ট নিই। তো টেস্ট নিয়ে আমি যখন পড়তে গেলাম তখন প্রায় 10টা-11টা এরকম বাজে। তো তখন আমার মনটা খারাপ হয়ে গেলো যে আমি আসলে আজকে সকালবেলা পড়তে পারলাম না। সকালবেলা আমার এটা কমপ্লিট করার কথা ছিল। তো এই যে আমার খারাপ লাগে, এটা ধরেন যে আমার সারাদিন কালকে রাত পর্যন্ত সকালবেলাটা কমপ্লিট হলো না। মানসিক একটা সমস্যা হয়ে গেছে আর কি। তো তারপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে আমি উঠেছি 7টার দিকে। তারপর ওঠার পর এখন পর্যন্ত পড়াশোনা হয়নি। এটা সেটা করলাম, এরকম করেই হচ্ছে। তো এই যে একদিন রুটিন ওয়াইজ করতে না পারে পরের যে 2-3 দিন আমার এলোমেলো হয়ে যায়, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। হতে পারে যে আমি অভ্যস্ত না, অনেক দিন পর দীর্ঘ বিরতির পর নিজেকে অভ্যস্ত করছি, এই জন্য হতে পারে। কিন্তু এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো কিছু করার নেই, আসলে নিজের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই তো এখন আমি টেবিল ক্লিন করলাম, তারপর পড়তে বসবো। অনেকক্ষণ পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ পারবো আমি এটা। তো আপনাদের কার কার এরকম হয় আমাকে জানাবেন। আসলে আমার কাছে মনে হয় আমরা সবাই এটা কম বেশি ফেস করি। আসলে অসুস্থতা এটা তো আর আমাদের হাতে নেই, এটা হতেই পারে। কিন্তু এই যে আমার মতো একদিন টাইমলি না হলে পরের দিন আমি যে ডিপ্রেশনে চলে যাই যে কালকেরটা হলো না, এরকম করা যাবে না। এটা হতেই পারে, অসুস্থতা, একদিন দেখা যায় মন খারাপ থাকে, যে কোনো কিছু হতেই পারে। তো পরের দিন আবার শুরু করতে হবে। আমি আজকে আবার শুরু করলাম, ইনশাআল্লাহ অনেকক্ষণ কন্টিনিউ করব। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।